বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি 18 মোকাম মন্ত্র। এই 18 মোকাম মন্ত্র দিয়ে কি কি কাজ করতে পারবেন, কোন কোন ফায়দা আসবে তা নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শেষে অবশ্যই মন্ত্র পাবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের উপকারে আসে, ভালো লাগে। যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। যার ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কথাগুলো অবশ্যই নিয়মগুলো ভালো করে বিধিটা মেনে নেবেন। আজকের এই 18 মোকাম মন্ত্র দিয়ে কি কি কাজ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে এই 18 মোকাম মন্ত্রটা খুব কার্যকারী সেটা শুনে নেবেন। আমার কাছে 18 মোকাম মন্ত্র অনেকগুলো আছে, আমি ইউটিউবেও দিয়েছি চ্যানেলে। আর 18 মোকাম যেরকম চূড়ার উপরে চূড়া, এই মন্ত্রটা আমার কাছে আছে, অনেকগুলো মন্ত্র আমার কাছে আছে। কিন্তু এই আজকে যে মন্ত্রটা দেবো এটা আমার খুব প্রিয় একটি মন্ত্র। আমি সর্বদা সব কাজে এটা ব্যবহার করি, কঠিন রোগীর ক্ষেত্রে এটা ব্যবহার করি। তাই 5টা নিয়ম বলে দেব আর মন্ত্র বলে দেব। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকেন, সম্পূর্ণ নিয়মগুলো শুনেন। প্রথম নিয়ম হলো 18 মোকাম। এই 18 মোকামে বান মারে। যেরকম রোগীর ক্ষেত্রে এমন রোগীকে বান মারে, ডাক্তার কোনো রোগ খুঁজে পাচ্ছে না, ডাক্তারের কাছে গেলে বলে কোনো রোগ নাই, কিন্তু সেই লোকটা খাবার খাচ্ছে না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্ত চুষে খেয়ে ফেলেছে। এরকম মনে করেন রামের বান, লক্ষণের বান, শিবের বান, ব্রহ্মার বান, মাতা কালীর বান, নারী বান, বিভিন্ন রকমের বান এই 18 মোকাম ধরে। অনেক কবিরাজ আছে খুব খারাপ কবিরাজ, তারা এই 18 মোকাম ধরে এই 18 মোকামের এই বানগুলো মারে। সেই রোগী ভালো করতে এই 18 মোকাম মন্ত্রই তার প্রয়োজন। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এই 18 মোকাম মন্ত্র অবশ্যই সংগ্রহ করবেন। এটা দিয়ে যত মারাত্মক রোগী আছে আপনি সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। রোগীর ক্ষেত্রে হলো আপনি নদী, গঙ্গা জল সংগ্রহ করবেন। যদি গঙ্গা জল না পান তবে গোলাপ জল এবং প্যাকেটের জল সংগ্রহ করে গোলাপ জল মিক্স করে নেবেন। আর যদি 7 পুকুরের জল সংগ্রহ করতে পারেন, যেরকম আমার কাছে আছে, আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এটাতেও 18 মোকাম মন্ত্র প্রয়োগ করতে পারেন। রোগীকে সামনে বসাবেন, সামনে তামার ঘট অথবা কাঁসার গ্লাস বা কাঁসার ঘট নিয়ে বসে জল নিয়ে 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিবেন। রোগীর শরীরেও দিবেন এবং জলেও দিবেন। সেই জল ওনাকে দিবেন খেতে। 3 দিন খাবে এবং গোসল করবে, জল দিয়ে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নিয়মটা হলো, আপনার মনে করেন সবকিছু বন্ধ করে দিছে। আগে আপনি মক্কেল দেখতেন, মক্কেলের সঙ্গে কথা বলতেন, মক্কেল দেখতে পারতেন, আপনি কাজ কাম করতে পারতেন, এখন করতে পারতেছেন না। তাহলে এই 18 মোকাম মন্ত্র দিয়ে আপনার 18 মোকাম খোলা যাবে, আপনার দৃষ্টিশক্তি খোলা যাবে। আপনার মনে করেন দৃষ্টিশক্তি বন্ধ করে দিছে, এটা খোলা যাবে, আগের মতো আপনি সবকিছু দেখতে পাবেন। কি করবেন, সরিষার তেল 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিয়ে প্রথমে দু ফোঁটা সরিষার তেল 2 কানে, তারপরে 2 ফোঁটা 2 নাকে, 2 ফোঁটা জিহ্বাতে, বুকের মাঝে 1 ফোঁটা, নাভিতে 2 ফোঁটা এবং পায়ের 2 আঙুলে 2 ফোঁটা দিয়ে নাকটা চেপে ধরে জোরে নিঃশ্বাসটা ছেড়ে দিবেন। তাহলে আপনার এরকম 7 দিন করবেন আর মাথায় একটু দিবেন। তাহলে আপনার যে 18 মোকামটা বন্ধ করে দিছে কবিরাজ, সেটা খুলে যাবে। আর দ্বিতীয় নিয়মটা হলো, আপনি 18 মোকাম মন্ত্র নদীতে বা যেখানে নদীর স্রোতের জল চলে, যেখানে নদীর ভাটা জোয়ার চলে, সেখানে কোমর পর্যন্ত নামবেন। নেমে এই মন্ত্র 21 বার পরে 21টি ফু দেবেন বুকে, আর হাতে জল নেবেন, সে জলে 21টা ফু দিয়ে সে জল আপনি খাবেন। আর 2 হাত জোর করে গঙ্গা মাকে বলবেন, হে মাতা, আমার 18 মোকাম বন্ধ করে দিছে কবিরাজ, এই মন্ত্রে বলো আমাকে এই 18 মোকাম খুলে দাও। তাহলে আপনার 18 মোকাম খুলে যাবে। আর একটা নিয়ম হলো, এই 18 মোকাম দিয়ে আপনি রোগীকে গোসলও করাতে পারবেন। যেরকম 7টা ফুল, 7টা গোলাপ জল, তারপরে একটি গিলা, এইসব জিনিস, আর 1 কেজি 250 গ্রাম দুধ, এগুলো সংগ্রহ করে রোগীকে নদীর পাড়ে নিয়ে গোসল করার দিবেন। 21 বার মন্ত্র পড়ে 21টি ফু দিয়ে দিবেন জলে এবং রোগীকে গোসল করায় দেবেন। তাহলে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, 2 বার শুনেন, তারপর ভিডিও শেষে মন্ত্র ইনশাআল্লাহ পেয়ে যাবেন আল্লাহর রহমতে।
মন্ত্রটা শুনেন। শিব শিব মহাশিব, 136 কোটি দেবদেবী, অসুরের বান ফলনার, 18 মোকাম, 32 নারী, 9 দরজা বান, শিবের ত্রিশূল দিয়ে কাটিয়া ফেলাইলাম। জলের উপর দোহাই শিব দুর্গা, দোহাই শিব দুর্গা, দোহাই শিব দুর্গা, দোহাই গুরু ওস্তাদের। যেখানে ফলনার শব্দটা সেখানে ওই ব্যক্তির নাম নিতে হবে। প্রথমে তার বাবার নাম, পুরুষ হলে তারপর তার নাম, আর নারী হলে তার মায়ের নাম, তারপর তার নাম। আবার শিব শিব মহাশিব, 136 কোটি দেবদেবী, অসুরের বান ফলনার, 18 মোকাম, 32 নারী, 9 দরজা বান, শিবের ত্রিশূল দিয়া কাটিয়া ফেলাইলাম। জলের উপর দোহাই শিব দুর্গা, দোহাই শিব দুর্গা, দোহাই শিব দুর্গা, দোহাই গুরু ওস্তাদের। 21 বার বলবেন। স্বয়ং সিদ্ধি মন্ত্র ভিডিও শেষে পাবেন। এই মন্ত্র দিয়ে যত বড় খাতারনাথ কাটানাসে করতে পারবেন এবং আপনার শরীরের সবকিছু খুলতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।